নাগরিকত্ব আইনের পর 5 বছর হয়ে গেল, রুলস ফ্রেম না করে ঠিক ভোটের মুখে রুলস ফ্রেম করলো কেন? ডাল মে কুছ কালা হ্যায়, এটা তো প্রতারণা। এখানে আমরা প্রথম থেকে বলছি নিঃশর্ত নাগরিকত্ব চাই। যারা এই বাংলায় অধিবাসী বসবাস করে কয়েক বছর ধরে, তারা তো নিঃশর্ত নাগরিকত্ব চাইবেন। নাগরিকত্ব কি দরখাস্তে হয় নাকি, কাগজপত্র হয় নাকি? আর এখানে যে দরখাস্তের কথা বলা হয়েছে, তার প্রথম মানেটাই দাঁড়ায় আমি অবৈধ, সেই কারণে আমি দরখাস্ত করে নাগরিকত্ব চাইছি। মানুষ নাগরিক, কাউকে নাগরিকত্ব দিতে হবে না। মানুষ নাগরিক, নিঃশর্তভাবে তাদের নাগরিকত্বের স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতিটা কেড়ে নিয়েছে এনডিএ সরকার, যখন অটল বিহারী বাজপেয়ী এবং সেই সরকারের মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। নিঃশর্ত নাগরিকত্ব চাই, এর কোনো বিকল্প নেই, আমাদের দাবি এটাই। এবং আবেদন করার মধ্য দিয়ে তাকে প্রথমে প্রমাণ করতে হচ্ছে তিনি অবৈধ, এবং তারপরে তাকে জোগাড় করে আনতে হবে তিনি হয় আফগানিস্তান, নয় পাকিস্তান, নয় বাংলাদেশের নাগরিক ছিলেন। কোথা থেকে জোগাড় করবে? তারপর তাকে জোগাড় করে আনতে হবে তিনি ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এসেছেন। কোথা থেকে জোগাড় করবে? ডবল ইঞ্জিন আসামের বিজেপি, সেখানে 19 লক্ষ লোককে বেনাগরিক করা হয়েছে। 6 লক্ষ লোক ডি ভোটার, ডাউটফুল ভোটার। 25 লক্ষ। ওরা কি নাগরিক করার জন্য করছে না বেনাগরিক করার জন্য করছে? বেনাগরিক করার যে কোনো প্রচেষ্টা আমরা রুখবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানুষ আবেদন করতে বলেছে সরকার, কেউ যদি করতে চান আমরা তো তাকে আপত্তি করতে পারবো না, কিন্তু আমরা বলছি আবেদন যখন করবেন, যদি কেউ করেন, নিশ্চিত করুন যে ভোটের অন্তত 7 দিন আগে যেন স্বীকৃতিপত্র তার হাতে আসে। তা না হলে আবেদন করলেন, স্বীকৃতিপত্র পেলেন না, ভোট হয়ে গেল, ভোভা প্রতারণার শিকার হবেন মানুষ। এটা কখনো হতে পারে না। নিঃশর্ত নাগরিকত্বের স্বীকৃতি চাই। মুখ্যমন্ত্রী ঘুরে ফিরে বেড়াচ্ছেন, কোথায় কোথায় কি বৈঠক করছেন, হাবড়ায় কি বৈঠক করেছেন, ভোটের জন্য সব বিভিন্ন অংশকে ডাকছেন। এত 10 বছর ধরে করলেনটা কি? যেমন ঠিক ভোটের আগে 150টা গাড়ি দিয়ে রাজবংশীদের হয়ে কথা বলতে হবে, তাহলে এতদিন করলেনটা কি? এই 10-12 বছর ধরে কি করলেন? মুখ্যমন্ত্রী উত্তর দেবেন না। ভোট আসলে ওদের সব মনে পড়ে, ওরা মনে করে মানুষ বুঝি কেবলমাত্র ভোটের প্রজা। আরে মানুষ নাগরিক, সে তার নাগরিকত্বের অধিকার ছাড়বে না, ছাড়তে রাজি না। প্রাক্তন বিচারপতি ভবিষ্যতে 50 বছর 100 বছর পরে যখন এই কোনো সরকার থাকে না, এমন একটা সরকার এলো যারা বললো যে আইন অনুসারে, সংবিধান অনুসারে ভারতবর্ষে 71 সালের পরে যারা এসেছিল তারা ভারতবর্ষের নাগরিক না। আমি জানি না শান্তনু ঠাকুর কোথা থেকে কি জানি কি বলছেন। উনি যে ভোটে দাঁড়িয়েছিলেন সেটা কোন কার্ডের ভিত্তিতে ভোটে দাঁড়িয়েছিলেন? নাগরিক ছাড়া কেউ ভোটে এমপি হয় নাকি, মন্ত্রী হয়? তাহলে উনি কি মন্ত্রী নাগরিক নন? কি কার্ড ছিল ওর কাছে? বামফ্রন্টের আমলে অথবা কেন্দ্রীয় সরকার যখন যে থেকেছে, যে কার্ড মানুষের প্রাপ্য, সেই কার্ডের ভিত্তিতেই 8-10 জনের মতন উনিও নাগরিক, সেই কারণেই ভোটে দাঁড়িয়েছিলেন, সেই কারণেই এমপি হয়েছিলেন, সেই কারণেই মন্ত্রী হয়েছিলেন। ফলে ওর এই কথার যে কোনো মূল্য নেই, সবাই জানে এবং বোঝে। আমাদের কথা হচ্ছে মানুষ নাগরিক, কাউকে নাগরিক করতে হবে না, মানুষ নাগরিক। নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেছিল বিজেপি, সেটা করা যাবে না। নিঃশর্তভাবে তাদের নাগরিকত্বের স্বীকৃতি দিতে হবে, নিঃশর্তভাবে মানুষের নাগরিকত্বের স্বীকৃতি দিতে হবে, দরখাস্ত এবং নথির ভিত্তিতে নয়, মানুষের অবস্থানের ভিত্তিতে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।